এই যে এখানে পাশ করলাম, ওই পাশের থেকে যেন একটা পাখি ওই পাশে না আসে। এই পাখির হিসাব করে, আগে তোর হিসাব দে। তুই আমিনের মাপ ছেড়ে কেন এক হাত আমার জায়গার মধ্যে ঢুকছস? এই কিসের আমিন? আমিনের বেল আছে, আমি বড় আমিন। আমি যে মাপ দিব ওটাই ফাইনাল। তাইলে শুনে রাখ, আমার বাটামি তোর ফাইনাল বাটাম। এই বেশি বাড়াবাড়ি হইতেছে। আমি কিন্তু শুনে ফেলাছি, এই কথা শোনার পরে কিন্তু কে শালা কে সম্বন্ধে কিচ্ছু কিন্তু মানবো না। অ্যাকশন কিন্তু পুরো শরীরের উপর যাবো। তোর মানার আমি কুষ্টি কিলাই। এই লাঠির বাড়ি যদি একবার গায়ে ওঠে না, তোর কিন্তু হসপিটালের বেডে 15 দিন শুয়ে থাকা লাগবে, আমি কয়ে দিলাম। এই লাঠি কিন্তু তোর গায়ে উঠাস না, হাড্ডি মাংস গুড়া গুড়া হয়ে যায় ওরে পাগলা। ওই মুকুর গায়ে তোমানি কি রে? আমি কি বাইশাইছি রে? কোন শালার এত বড় সাহস আমার শরীরের উপর মুকুর উঠাইবো? পিড়ায় কিন্তু হাড্ডি গুড্ডি ভাঙ্গালামো কিন্তু কয়ে দিতেছি, চিনুম না কিন্তু কিচ্ছু। আয় আয় দেখি, আয়। তুই আর ভালো হবি না, আজকে তোর মাথা আমি ফাটাই ছাড়বো। দেখ সুমন, তোর সাবধান করে দিতেছি, আমার জায়গায় কিন্তু পা রাখবি না তুই। কি পা রাখলে কি করবি? তোর হুমকির গুষ্টি কিলাই, তোর আজকে আমি কুত্তা পিটান পিটাবো, মাইরা তোর হাড্ডি গুড্ডি ভাঙ্গাবো। দেখ সুমন, আজকে তোর জীবনের শেষ দিন, মারের বদলে মারের বড় সুমন না। স্বামীরে মার্ডার করব, কারে তোমার কলিজা রক্তের বন্যা বইয়া যাইবো। হাই হাই রে, সর্বনাশ হয়ে গেছে রে। আমি তো ঝাঁটা দিয়ে তোর স্বামীরে তোর গোষ্ঠীরে একদম শেষ করে ফেলামু। থাম, আমি আইতাছি। সি নিজে বড় ভাইরে তুই মেরে ফেলতে চাস? তুই হইতাছিস পৃথিবীর ইতিহাসে বিরল একখান বাণী। আরে রাখো তোমার সিসি, মায়ের মধ্যে আবার আপনপন আছে নাকি? হিসাব দিতে হইব, আমার স্বামীরে কেন খুনের হুমকি দিতে। দিমনে হিসাব দিমনে, ভালো কইরা হিসাব দিমনে। তোমরাই পারো, আমরা পারি না মনে করছো? হ্যাঁ, আমরা মাইরে ফেলবো তোগো। তো বডি নিয়ে আমু একটাকে মার্ডার করে দিব। আমি জানি আমু, আমি জানি আসবো, কোদাল নিয়ে আসবো, সব কিছু নিয়ে আসবো। মার দেখি, মার। আই দেখি, আই আমার সত্যের লাগে তুই আজকে কেমন হয়ে বলে। এই তুই আমার জায়গায় ঢুকবি না কিন্তু, এই আমার জায়গায় ঢুকবি না। কি পারবো? সোনা বাবু, আমার সমানে থাকবি না। সোনা হাই 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 হাই। সোনা বাবু, আজকে বাইসে গেলি। কোন ছাড়াছাড়ি নাই, সব করে হয়ে দেব। বাড়াবাড়ি বেশি হয়ে যাচ্ছে। গোলাম, তোরা তো লাঠি ধরছস কেন? গোলাম, লাঠি ধরছস কি লেগা? এই সব চুপ। আমি সালাম শিকদার, এইসব ছোটখাটো ব্যাপার আমি মাথা কামাই না। তুমি বেড়া দিতেছো, বেড়া দাও। যদি বেড়া কেউ ঠেকাইতে আহে, এর নামে আমি মামলা দেব, অ্যাটেম্প টু মার্ডার মামলা, 420 ধারা। এই 10 লাখের মামলা দিব, 20 লাখ, 50 লাখ, 1 কোটি, 5 কোটি। এই তোমরা যা ধারা দিবা তার থেকে 10 ধারা বেশি দেব। আরে তার চেয়ে 100 ধারা বেশি দিব। মামলা আমিও করুম, কোনো মাপ নাই। সব নিরে কোর্টের বারান্দায় ঘুরাই আই না, তারপরে ছাড়বো। এই বেড়া হইব, বেড়া দিবি, কিন্তু একটারও ছাড়ুম না, মামলা হইব। মামলা কি কোর্ট কাছারি কিনে লামো? আরে কোর্ট কাছারি খায় হেলামু। জজ কিনে লামো? আরে জজ কি কবি, জজ কিনে খাবো। হুশিয়ার, কিসের হুঁশিয়ার? তোর স্কলার সহ্য করছি তোরে। আমার কাছে গেলাম না। সাবধান হয়ে যা। দেখা দেব কোর্টে। ও সোনা পাখি, কোথায় তুমি? অফিসে যাবো, আসো তো। কোথায় কোথায়? কি হইছে? কি লাগবে তোমার সোনা পাখি, বলো তো? কি লাগবে সেটা পরে কইতাছি। তুমি কার নাম ধরে ডাকতাছো? কে এই সোনা পাখি? ওরে বোকা, আমি তোমার সোনা করে ডাকতেছি। তুমি তো আমার গোল্ডের চেয়েও দামি, তুমি মহামূল্যবান আমার কাছে। সলিড গোল্ড, 22 ক্যারেটের গোল্ড। তোমার জন্য কি আনবো সোনা পাখি, বলো তো? ব্র্যান্ডের কোন ব্র্যান্ডের জিনিসটা আনবো একটু বলো তো?
আমার কলিজাটা কই রে? আমার ডায়মন্ডের খনিটা কই? আমার মণি মুক্তা হীরা জহরত বাবু সোনা কই তুমি? আরে বাইরে আসো না। বাবু কি হয়েছে বাবু? বাবু কি হয়েছে বলো? ওরে আমার কলিজাটা, তুমি দামি দামি কয়েকটা ব্র্যান্ডের নাম বলো তো, কি কি লাগবে তোমার? এটা কি কইতেছো বাবু সোনা? আমি তো ব্র্যান্ডের জিনিস ছাড়া কিছু ব্যবহারই করি না। এই যে আমার স্কিন দেখতেছো, আমার স্কিনে ব্র্যান্ডের জিনিস ছাড়া কোনো কিছু সহ্য হয় না বাবু সোনা। তুমি তো জানোই, তুমি দেখা দেখা বাজারে সব থেকে ভালো ব্র্যান্ডের সব কিছু নিয়ে আসবো। আমার সব শেষ হয়ে গেছে, এক গাড়ি কসমেটিক্স চাই কিন্তু আমার। ওরে আমার চোখের মনিটা, আমার মানিকটা ব্র্যান্ড ছাড়া কিছুই চেনে না। এই শুনো, কি তুমি শুধু ব্র্যান্ড না, সব বিদেশি ব্র্যান্ডের জিনিস নিয়ে আইবা। অবশ্যই কি কো, তোমার জন্য বিদেশি ব্র্যান্ড ছাড়া যে গুচি, তারপর আরো যে যে বিশ্ববিখ্যাত ব্র্যান্ড আছে, ওই ব্র্যান্ডের জিনিস তো মানুষ আসলে ব্র্যান্ড চিনে নাকি, এটা আমার সন্দেহ। ব্র্যান্ডের বানান করতে পারবো কিনা। গুচি মাগুর এগুলো তো অগো খাওয়া লাগবে। শোনো বাবু, আমার জন্য তুমি ওই যে ইলিশ ব্র্যান্ডের একটা পারফিউম নিয়ে এসে দিবা, ঠিক আছে? শুধু ইলিশ কেন, পাঙ্গাস বোয়াল কই পুঁটি যা কইবা সেই ব্র্যান্ডেরটাই নিয়ে আসুম আমি তোমার। না না না, আমার শুধু ইলিশ দরকার। ইলিশ হইতাছে মাছের সেরা মাছ। ওই যে ওই দিন যেটা আনলাম সেন্টটা, ওটা তো পৃথিবীর বিখ্যাত ব্র্যান্ড। কলিজা শোনো, দেশি বিদেশি চেনার যোগ্যতা থাকতে হইব তো। ওরা তো ঝিঞ্জিরের জিনিস আইনা কইব বিদেশি জিনিস, বুঝছো? জিঞ্জির আবার কি? এ তো নামই জানি না। যারা যেখান থেকে জিনিস আনে ওই নামটাই জানে। বাবু সোনা, বাবু সোনা, তোমার ঘড়িতে কয়টা বাজে দেখো না? অফিসে টাইম হয়ে গেছে নাকি? ও, তাই তো 9:30 বাজে গেছে। তাহলে আমি অফিসে যাই। হ্যাঁ বাবু সোনা, আর আমাকে কিন্তু সময় পাইলে ফোন করবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ওলে আমার লক্ষ্মী সোনা রে, আসি। দেখে শুনে যাইও। এই তোমার অফিসের টাইম হইছে। অটোর যন্ত্রণা আর বাসি না। বেশি দিন এসব গ্রামে নাই। চলে যাবো শহরে, খালি একটা প্রমোশন হোক, চলে যাবো ঢাকার প্রাণ কেন্দ্রে। সেখানে ডুপ্লেক্স বাড়ি হবে, বুয়েটের থেকে ইঞ্জিনিয়ারিংটা প্ল্যান করবো। দরকার পড়লে ইউরোপে যাবো, সেখান থেকে নিয়ে আসবো। ডুপ্লেক্স বাড়ি হইব থ্রিপ্লেক্স। থ্রিপ্লেক্স দরকার হইলে সিঙ্গাপুর থেকে ইঞ্জিনিয়ার আইবো। বাড়ির ভিতর 24 ঘন্টা না, 26 ঘন্টা না, 26 ঘন্টা এসে চলবো। আর বাসার সামনে তো রেঞ্জ রোভার মার্সিডিজ সবসময় থাকবোই। রেঞ্জ রোভার মার্সিডিজ বানানো জানে নাকি? কেউ খাতা কলম নিয়ে আসুক, আমি লিখে দেই, তখন দেখবো নাম জানি কি জানি না। মুখ দিয়ে ভটার ভট। জলদি জলদি এদিকে, জলদি জলদি জলদি। ভাই উঠেন। ফাজিলের বাচ্চা, আমার শত্রুপক্ষ করছে এই অটোতে, এখানে আমি উঠবো? আরে ভাই, আমি তো আর উপকার করতে দুজনকে ডাকলাম। আমার উপকার করার তুই কে? দেখতে আসছ না গাড়ির ভিতরে আমি বসে আছি? আমার শত্রুরে কেন ডাকলি? কেন ডাকলি? কেন ডাকলি? কেন ডাকলি? তোর উপকার হিসাবে আমি পরে নিতেছি। আমার জানের শত্রুপক্ষ উঠছে, তুই আমার এখানে ওড়ার জন্য ডাক দিলি কে? ভাই মাপ চাই, আমার এরকম ভুল করতে হইব না। আমি চোখের সামনে তো দূরা। অটো মোটো যে কই যায়। সকালবেলা বাসা থেকে নিয়ত করে বাড়িছি, শত্রুর মুখ যেন আমার দেখা না লাগে। কি কপাল খারাপ আমার, রাস্তায় এসে দেখি সেই মুখটাই আমার সামনে। পাপ করছিলাম আমি মনে হয় কোনো জায়গায় পাপ করছিলাম, কোনোদিন পাপ করছিলাম। এই জন্য আমি এই চেহারাটা দেখলাম অফিসে যাওয়ার সময়। আজকে আমার সারা দিনটাই মাটি হয়ে যাবো গা। কেন যে এই সব চেহারা দেখি, থাকুম না এই জায়গায়, যত তাড়াতাড়ি বাড়ি এই এলাকা ছেড়ে চলে যাবো গা। ওই দাঁড়া, কিছু মনে করিস না ভাই। অফিস দাঁড়া, ওই দাঁড়া। বৌমা, বাপের বাড়ি এই মানুষের সাথে কখনো গলা নোয়ায় কথা বলবা না।
আমরা কি তাদের ওয়ারিশের সম্পত্তি খাই? না আম্মা খাই না। তাইলে ভয় কিসের? ভয়কে জয় করে যেভাবে রান্নাঘর থেকে লাড়িটা নিয়ে আসছিলা, একটা বারে দিলেই তো খেল খতম। আর কেমনে সাহস দেখামু আম্মা? এখন থেকে সাহস দেখাইবা। ঠিক আছে, এর পরের বার মাস্ট। এই তো সাহস থাকবে, এইভাবে সাহস দেইবা। কথা বলার আগে গলার আওয়াজ করবা, একটা বড় বিকট আওয়াজ করবা, যেমন হই 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 হই। এরকম করে কথা বললে দেখবা শান্তি লাগবো, ঝগড়া করে আরাম পাইবা। একবার বলো তো। হই 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 হই। আর জোরে হই 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 হই। হই 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 হই। এই তো গুড হয়ে গেছে। এইভাবে হই 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 কইরা লাড়িটা দিবা, মাথার মধ্যে বাড়ি দিবা, শেষ। কেন বাড়ি দিবে কেন? এই বেটার লাগে জীবনে ঝগড়া করে শান্তি পাওয়া যায় না। যখনই ঝগড়া করতে যাই বাধা দেয়। এই তুমি চাওটা কি? তুমি কি চাও আমি বাড়ির থেকে চলে যাই, বাপের বাড়ি চলে যাই? তোমার ভাই লেগে তো দরদ কেন? এই মূর্খ মহিলার সাথে তর্ক করার কোনো ইচ্ছা আমার নাই। কি বললা তুমি? আরে না, তোমারে বলি না তো, ওই বাড়ির ওই মহিলারে বলছি। আর আমার তো মনটা চায় যে ওই বাড়ির সবগুলোরে মার্ডার করে আমি একটু শান্তিতে ঘুমাই। তাহলে বাড়ি দিতে মানা করলা কেন, বাধা দিলা কেন? শোনো, বৌমা যদি একটা মার্ডার করে, পুলিশ এসে বৌমারে ধরে লয়ে যাবে, তারপরে খবরের কাগজে নিউজ আসবে শ্বশুর শাশুড়ির প্রলোভনে পুত্রবধূ তার নিজের বাবা মারে কুপিয়ে জখম, তখন বৌমারে তো এসে পুলিশে ধরে লয়ে যাবো, আর আমগো কোর্ট কাছারি ঘুরতে হবে। এগুলো করা যাবে না, যা করতে হবে সব ঠান্ডা মাথায় করতে হবে। তো ঠান্ডা মাথা চিন্তা করো না কেন? সমাধান বাইর করো না কেন? সমাধান তো আমার কাছে ছিল, তোমার ধমক খায়া সমাধানটা কই জানি উড়ে গেছে গা। এখন ঠান্ডা মাথা চিন্তা করতে হইব। আমার ওটা সেবা যত্ন করো, তারপরে আমি ঠান্ডা মাথায় তোমাকে সমাধান দিতেছি। তোমার এক কিলি পান দে, বৌমা তুমি ঘুমায় পড়ো। চলো বৌমা ঘুমায় পড়ো। হ্যাঁ, সুন্দরী বউ আমার, তোমার আরো সুন্দর হইতে হইব। ওই ঘরের বউয়ের চাইতে কমপক্ষে 10 গুণ বেশি সুন্দর হইতে হইব। বলো সোনা, তোমার আমি কতবার কইছি ওই শাকসুন্নির লগে আমার তুলনা করবা না। কার লগে তুমি কার তুলনা করো কত? তুমি জানো আমি কি করি? কি করো? আমি সকালে আর রাতের বেলা কাঁচা হলুদ চাবায় চাবায় খাই, আর 3 বেলা নিয়ম কইরা মুখে মুলতানি মাটি মাখি। তুমি খেয়াল করছো আমার গাল দুইটা কেমন টমেটোর মতো গুলু 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 হয়ে গেছে না? কিন্তু তোমার এখন সাজলিতে হইব না। কাল সকালবেলা সাজবা। ওদের একটু দেখাই দিতে হইব না আমার বউটারে আমি কেমন রাজরানী বানায় রাখি। তুমি একেবারে ঠিক কথা কও নাই পলু সোনা। পলু সোনা, আমি ঠিক করছি কি জানো? আজ থেকে দিন রাত 24টা ঘন্টা আমি সাজুগুজু করে থাকি। যদি আমি ঘুমাইতে যাই তাও সাইজা ঘুমামু, যদি আমি বাথরুমে যাই সাইজাই বাথরুমে যাবো। কারণ কি কও তো? কেন? কারণ হইতেছে যে কোনো সময় ওই শত্রুপক্ষ আমাগো হামলা করতে পারে। এই হামলাকালীন সময়ে যদি আমার মুখে মেকআপ না থাকে, আমি যদি সুন্দর করে সাজুগুজু করে না থাকি, আমরা যদি কালা কালা দেখাই, তাইলে কিন্তু তোমার ক্রিটিসাইজ করব। তোমার ভাল লাগবো কও? তুমি যখন তখন সাজো, কোনো সমস্যা নাই, কিন্তু কালকে সকালবেলা হইব স্পেশাল সাজ, যেইটা দেখে তোমাকে মনে হইব তুমি বিশ্ব সুন্দরী। তুমি কিন্তু কথাখান খারাপ কও নাই। আমার তো আত্মহারা লাগতেছে আনন্দে। ঠিক আছে, তাহলে আজকে একটা কাজ করি, আজকে তাড়াতাড়ি ঘুমায় পড়ি। একটা বিউটি স্লিপের পরে সকালবেলা আমার চেহারাটা একদম গুলুগুলু গুলুগুলু হয়ে যাইব। চলো ঘুমায় পড়ি। কি সুবাস! বাবু তুমি সাজো, রাজরানীর মতো সাজো। ওই ফকির মিসকিনরা দেখুক, ওরা দেখবো আর লুচির মতো ফুলবো, বুঝছো বাবু? লুসির মতো খালি পড়লেই হইব? হ্যাঁ, ব্র্যান্ডের জিনিস ব্যবহার করানোর লিগা ব্র্যান্ডের মতো চেহারা হন লাগে মানুষের। দেখলেই তো মনে হয় কেবলই শাকসুন্নির মতো গাছ থেকে নামছে আর হি 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 করতেছে। এইটা কিন্তু তুমি ঠিকই কইছো। মানে পাখি, কি ব্যাপার? ওই ঘরে দৌড় দিল কেন? আমার মনে হচ্ছে কি জানো, লাঠি সোটা আনতে গেছে। তুমি একটা কাজ করো, ওই তো বিল্লি, হ্যাঁ, তুমি আনো বাঘের মতো কিছু একটা, আই না ওর গলার মধ্যে কোপ দিয়া ওর গলাটা ফালাই দাও। যাও। আমি কি ঘরে থেকে দাঁড়িয়ে আসবো তাহলে? হ্যাঁ হ্যাঁ, যাও যাও, তাড়াতাড়ি যাও। এই শাড়িটা তো আনলাম,
ওহ, তোমারে তো ঠিকভাবে বুঝাইতে পারলাম না। এটা সবচেয়ে হাইয়েস্ট ব্র্যান্ড, নাম জানি কি? মানস মালহোত্রা। আর দাম জানি কত হইছে? 2 লাখ। আরে তুমি ভুলে গেছো গা, 4 লাখ টাকা। ও 4 লাখ। কাজ দেখছো? আরে কোথা নিয়ে এসে বুঝছো? ভ্যান বস্ত্র বিতান, অর্থাৎ ফুটপাতে যে ভ্যানে করে কাপড় চোপড় বিক্রি করে না, ওই ফকিন্নি ওইখান থেকে সব টুকায় লয়ে আইছে। বাবু সোনা, তুমি কি জানো ভ্যান প্লাজা থেকে কাপড় চোপড় যারা কিনে তাকে কাপড় ফুটা থাকে, ফুটা জোড়া তালি থাকে। শোনো, যেখান থেকে আনে ওইটাই মাথায় আসে। আমরা তো মালহোত্রা, মনে করো সিঙ্গাপুর, বোম্বে সব ছাড়া কল্পনা করতে পারি। এরা আবার ভালো চিনে ভ্যান, রাস্তার পার, নদীর পার, এখান থেকে টোকায় জিনিস আনা যায়, ওগুলি এরা খুব ভালো চিনে। কক্সবাজার চিনবি না? আরে ওরা তো দুধের সাথে ঘোলে মিটাইতেছে, তুমি জানো ও চেনে মালহোত্রা কারে কয়? ময়না পাখি, তুমি একটু সাজুগুজু করো। তুমি পাগল হইছো বাবু সোনা? কেন? তোমার বউরে দেখছো? দীপিকা পাডুকোন। দীপিকা পাডুকোন ফেল, আর কার লগে কার তুলনা করতেছো? শাড়ি পরলে কি সবাই না দীপিকা পাডুকোনের মতো লাগে নাকি? আমার যে হাইট, আমার যে ফেস কাটিং, আর দেখলে লাগে শাকচুন্নির মতো, তার লগে আমার তুলনা? শাকচুন্নি কারে গেল সমান? তুমি খালি অর্ডার দাও তো কি করি? অ্যাকশন! পলাশালী খন্দকার, বলো। অ্যাকশন! না থাক, আজকে আমি রোমান্টিক মুডে আছি, এই জন্য ওরে আজকে আমি ক্ষমা করে দিলাম। সোনা দিলাম, চলো রোমান্টিক মুডে আছে। চলো যাও, চলো বাসা দিলাম। ধরাইছে রে, মাফ করে দিলাম। মাপ কি জিনিস চিনে নাকি? এরা তো দোকানদার আছে, মুদি দোকানদার, এর লেগে মাপ সব ভালো জানে। কিরে ভাই, কেমন আছো? কেমনে ভালো থাকি ভাইজান, আমার ভালো লাগে না ভাইজান। কি একটা শান্তি আছিল, কি আনন্দে সুখে আমাকে সংসারটা ভরপুর আছিল। সেই সংসারটা কি হইল? দুইটা ভাইয়ের মধ্যে কি মিল মহব্বত ছিল। আহা, মানুষ দেখতো, প্রশংসা করতো, সারা গ্রামে সবাই মুখে মুখে প্রশংসা আছে। এই মা এগো পরামর্শে ভারত পাকিস্তান হয়ে গেল, আর বউ দুইটাও শাশুড়িকেও গছায় গছায় একের ফটোকপি। এই যুদ্ধ কি কোনোদিন শেষ হইব না? জানি না ভাইজান, একমাত্র মালিক সে যদি শেষ না করে তাহলে আমি কোনো পথ দেখি না। এই দুটা মহিলা যেদিন থেকে আমগো বাড়িতে আসছে, সেদিন থেকেই এই বাড়িতে যত যন্ত্রণা শুরু হয়েছে। আমগো সংসারের ভিতরে এমন আগুন জ্বালাইছে, এই আগুন আমগো পোলামায়ের ভিতরে ঢুকে গেছে। পোলামায়েরা এখন একজন আরেকজনের লগে গালমন্দ করে কথাবার্তা কয়, একজন আরেকজনের দাউনিয়া দৌড়ায়। স্বামীর জন্য ভাবা যায় সবই কপাল ভাইজান। আমার মনে হয় এই জন্য আমরা আর এক হইতে পারবো না। আমার মাঝে মাঝে মনটা কি চায় জানো? দ্রুত যেদিকে যায় সেদিকে চলে যায়। ভাইজান, আপনার আল্লাহর দোহাই লাগে, আপনি যদি সত্য সত্যই বাড়ি ছেড়ে কোনোদিন যান, আমার সাথে করে নিয়ে যায়। আপনারা ছাড়া আমি থাকতে পারবো না ভাইজান। এই বুইড়া সালাম আলী তালুকদার, এই এই কাদের আলী খন্দকার, সালাম আলী খন্দকার, শত্রুপক্ষ লাগে কিসের আড্ডা করা হইছে? এই যে আমার আদরের স্বামী, শত্রুপক্ষের সাথে এত পিরিত কিসের? হ্যাঁ বলো, আমরা কও কিসের পিরিত? আরে কেন প্রীতি থাকবো? ওই শত্রু শত্রু চিরকালের শত্রু। শত্রুপক্ষের সাথে কিসের পিরিত, কিসের আড্ডা? সবকিছু যখন ভাগাভাগি হয়েছে, পুকুরেরও ভাগ হবে, মাটিরও ভাগ হবে। আমিও তো কইতাছি বাঘের লিগিতে এখানে খাড়া রইছি। পানি এদিকে তো ওইদিকে যাইতে পারবো না, পানিও আলাদা করা হইব। আমারও পরিষ্কার কথা জানে দাও, পুকুরের এক ফোঁটা পানি তার অংশের যদি আমার দিকে আসে তাইলে রোজ কিয়ামত হয়ে যাবে। আমি একটা বুদ্ধি বাইর করছি। পুকুরের মাঝখান দিয়ে টিন দিয়ে বেড়া দিবি, তারপরে যদি তাগো পানি আমাকে এই পাশে আইসা পড়ে, তাহলে মামলা ফাসাদ করে একটা ফাঁসিয়া দিব। আলেয়া বেগম, তুমি ওখানে বইলা দাও, ওর অংশের কোনো মাছ যদি আমার অংশে আসে, তাহলে
করতে পারবে না, বাতাস বন্ধ করে দেবো। দেখা যাক, খালি লাভ পাইলেন না, লাভ পারলে হইব না, আগে পুকুর ভাগ হইব, সমান হুইসা পুইসা নিব, তারপর দেখা যাইব কে মাছ মাইরা খায় আর কে মাছ মাইরা দেয় নাকি। যোগ্যবান যোগ্য স্বামী, এইটাই তো চাই আমি। চলো আমার আদরের স্বামী। মানা করছি না, মানা করছি না, শত্রু পকড় লাগে আড্ডা দাম যেত না, কথা কইতো না, কথা কইছস কেন, কেন কথা কইছস? বৌমা কি হয়েছে মা? আম্মা দেখেন আমারে ডুবাই দিয়েছে পুরো পানি দিয়া। আল্লাহ রে আল্লাহ রে কি করছে? আমার বৌমারে ফকির থেকে কাউয়া বানাই দিছে। হ্যাঁ আহারে দাঁড়াও, তোমারে কাক বানাই দিছে না? তুমি কি বানাবা? শকুন বানাই দিবা। আমি আইতাছি, খাড়াও। তোমার এই মা থাকতে তোমার কোনো চিন্তা নাই। আম্মা 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 আমারে পানি দিয়ে ডুবাই দিবে। কার এত বড় সাহস আমার বৌমারে পানি দিয়ে ডুবাই দিব? ওয়েট করো, এখন পানি যুদ্ধ হবে, আমি যাব আর আসবো, ওয়েট করো। দেখে দিমু আমার যুদ্ধ হইতেছে। আম্মা তাতে যান, আম্মা তাতে যান। তোরা যুদ্ধে জিতবি, দেখ আমরা কি করতেছি। আমরা এবার আম্মা সমুদ্রে লিয়ে চলে আসেন। আম্মা খাড়া, আইতাছে আমার আম্মা, ওয়েট কর। কামিং কামিং। বৌমা মারো 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 মারো। আরে পানি মেরে ভাসাই দাও। এই হাতি চুপ কর, তুই কথা কবি না, তো খেলামু। সুটকি তুই কথা কবি না। মারো 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 মারো, আরো কিছু শক্তি নাই, মারো। এই এই খাই না গেলা কেন? আম্মা পানি তো শেষ। আমি যুদ্ধ শেষ, এবার মুখের যুদ্ধ শুরু হবে। হ্যাঁ হাতি, এই হাতি তুই কি মনে করছস তোরে লড়তে আমার এক আঙ্গুলে শক্তিও লাগবো না? এই পিঁপড়া তোর ধর্ম আর আমাদের টিপ দিয়া গাড়াই ফেলবো। যাও আম্মা যাও। পিঁপড়া না, আমি কাল নাগানি সাপ। সবল দিব, সবল সবল। আর আমি কি করবো? বিন বাজাবো, তারপর খাপাত করে ধইরা গর্তের মধ্যে ঢুকাই দিব। আমিও দেবো, আমি কামড় দিয়ে এমনি কইরা ধইরা মুখের মধ্যে দিয়া। আই 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 আই। আম্মা হইতাছে না আম্মা। আম্মা আমি ওই বাড়ি যাই। আম্মা আরে অতিক্রম করা যাবে না সীমানা। যা করে এখানে বিষয় করো। আম্মা আমারই বড় বড় ঠ্যাংটা ওই বাড়ি যাই। একটু সাহায্য করুন আম্মা। তুই আয় তুই আয় 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 আয়। কুত্তা আস্তে একটা কুত্তা ঘেউ ঘেউ করতেছে। মাংস খাবে তোর আমি দেখে নেবো। আরে তুই আমার কি দেখবি? দেখিস দেখিস আমার দেখে নে। এই আমি আছি। হাইরে গেছে আম্মা। চলেন আজকে গোটা খাসি খামু। চলেন আম্মা, গোটা মুরগি গোটা খাসি সব খামু। আম্মা আমি আছি, চলেন তো চলেন। আপনার মতো শরীর আমিও বানামু। এবার ওর সাথে যুদ্ধ আমরা করুম। চলেন। বাবা বাসাইয়া দাও, হাঁপাই গেছি। না আম্মা একটু বসে চলেন আম্মা। এমন একদিন আসছিল সবাই মিলে এই টেবিলে বসা একসাথে খাইছি, কি আনন্দ ছিল। মা তুমি কই যাও? আম্মা আপনি গেলেন কেন? কই যাইতেছে তোমার? আব্বা দিলা তোমার মেজাজটা খারাপ করে। আর তোমার একটা কথা বলি, এই সমস্ত সস্তা ইমোশন দিয়া নিজের বিপদটা ডেকে এনো না, বুঝছো? আম্মা আপনি গেলেন কেন? আমি যাই না, ব্যাগ আনতে গেছিলাম। আমি এখন আমার বাপের বাড়ি চলে যাব। শোন,
আমি বাপের বাড়ি যাওয়ার পরে তোর বাপরে নিয়া তার ভাইগুলোকে মিলাইয়া দিবি, তারপরে এক টেবিলে বসে খাইব। জীবন যদি চলে যায়, আমার যদি মৃত্যু হয়, তবু ওগুলোকে বইসা এক টেবিলে আমি কোনোদিন খাবো না। তাইলে একটু আগে কি কইছিলা? তোমার লগে তো কোনো কথাই কওয়া যায়। কথাটা শেষ করছি, পুরা কথাটা শেষ না করতেই তো তুমি ফাল পাইরা লাভ দিয়ে উঠে গেলে। তাহলে কও, এখন শুনি। আরে এক লগে যখন খাইছি, বুঝছ, কেউ মাছের মাথা পাইছে, কেউ কাটাও পায় না। আর এখন বাঘ ভিন্ন হয়ে গেছি, মন চাই মাথা খাই, মন চাই লেজ খাই, সবাই তৃপ্তি মতো খাইতে পারতেছি। আমার কি ইচ্ছা করে জানো? আমার ইচ্ছা করে কালকাই 10,000 ইটেন না মাছ খান দিয়ে একেবারে ওয়াল দিয়ে দেয়। বৌমা, তোমার শ্বশুরে আর একটা মাছ উঠাই দাও। দিতাছি। আরে আর লাগবো না, একটু জল দাও, জল দিলে। আম্মা, আপনি কিন্তু দিন দিন শুকায় যাইতেছেন। আপনি হা করেন, এই মাছের মাথা খান, এক কামড়ে খায় ফেলেন। আপনি তো আগে গোটা গোটা মুরগি খাইতেন আম্মা, কয়দিন থেকে কিন্তু খাইতেছেন না। এরকম করলে, অনিয়ম করলে আপনি কিন্তু শরীর খারাপ হইব। নেন, হা করেন, নেন। হ্যাঁ। না রে মা, আমি খাবো না, তোমার শ্বশুরে দাও, তাইলে আবার খাওয়াইব। তুমি খাও, খাও খাও। পলাশ। জি আব্বা। ওই যে ক্ষেতের যে জমিটুকু মাপার বাকি আছে না, কালকা সেইটা মাইপা আমাকে বুঝা নিতে। আব্বা, আপনি কোনো চিন্তা করবেন না, কালকে আমি আমিন ডাইকাই না নিজের ধারাই থেকে আমাদের জমিন বুঝে নেব। কোন রকম ভুল করা যাব না। কি হলো বৌমা, তোমার শাশুড়িরে দাও। আরে কইলাম না, তুমি খাইলে আমার খাওয়াইব, তুমি খাও। আয় তোরা আয় আয়, এই যে এই মোটা গাছের মাপ ধর, দেখতো আমার জমির মাপ ঠিক আছে কিনা। ভাই এই পাশে তো 2 ফুট বেশি আছে। দেখছো, 2 ফুট ভিতরে ঢুকে গাছ লাগাইছে। তাতে চিন্তা কি? তুমি 8 ফুট ভিতরে ঢুকে যাইয়া গাছ লাগায়া দাও। এই গাছটা উঠাও, উঠায়া 8 ফুট সামনে যাইয়া ঢুকায়া গাছটা লাগায়া দাও। এই গাছ উঠা, এই তুমি বাড়িতে সাবল নিয়ে আসো, যাও। আমি এখন ওই রাত কি করতেছো? রাত, ওই এই জায়গার মধ্যে আমার হেরে ওই আপনার নাম হয়েছে না, ওই কি তোর কারণে সরেন। তুমি কিছু কইতেছো না কেন? মারামারি করতেছ? তুই আমার জায়গার মধ্যে গাছ লাগাইছিস? হ্যাঁ, কিসের গাছ লাগাইছি? এখানে কেউ না পাইছে না? তুই যে বাড়াবাড়ি করতেছ, তোরা কিন্তু আমি জমির উপর পুঁতে ফেলামো। ওই তুই কি মরবি না? তুই জমিনে নিচ্ছিস। আমার বাসা বাড়া নিয়ে কথা কর। তুই কে? তুই কে? কোন জায়গায় হরিদাস পালাইছে? চোরের মায়ের বড় গলা। এই ঘরছাটি বেগম, সাবধান কইতাছি, আমার স্বামীরে চোর কবি না। এই তোর কি চুরি করছ আমার স্বামী? এই বেটি চলে দাও তো, জমি চুরি করতেছে। বেশি কথা কবি তো একদম গলার মধ্যে টিপ দিয়ে মাইরে ফেলাবো। তুই আমার স্বামীরে চোর করলি কেন রে? এই তোর কি চুরি করছ আমার স্বামী? কি চুরি করছে বোঝো না না? আমগো জমির গাছ উঠাইতাছে কে? হ্যাঁ, এই তুই তোর ভাবির লগে গলা উঁচু করে কথা কস কে? আবার তুই তো করে করতেছিস তুই? আমার কোনো ভাবি টাবি নাই, আমার ভাই তো নাই, আমার ভাবি আসবে কোথা থেকে? বুঝো না বাবু শোনা, নিজেরা নিজেকে বড় ভাই আর বড় ভাবি দাবি করে, গায়ে মানে না আপনি মরণ। এই তুই 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 কম কথা কম। এই বাড়ির জমি জমার হিসাব তোর কাছে দেবো, যা কথা হইব তোর জামাই পলাশের লগে দিব। আমি কারোর সাথে পিরিতের আলাপ করতে রাজি নাই, আমার জমি আমি এইখানেই বুঝে নেব। জমি হইলে আমাকে তুই পোতার কে রে? তুই পোতার কে? বেশি বলতে গেলে কিন্তু কবরের 3.5 হাত মাটি কিন্তু এনে হয়ে যাবে। কি ব্যাপার সুমন, তুই কিন্তু আমার খুনের হুমকি দিতেছস? হ্যাঁ দিতাছি। কি তুমি কি কইলা? আমার স্বামীরে খুন করবা? পারলে খুন কইরা দেখাও, আমি আছি, আসো দেখি আসো। খারাপ, আমি দেখাইতেছি, কিছু দাও তো। ওই থাম, শুরু করলি তোরা? এই যে দেখ কি করতেছে, উল্টা পাল্টা। শোন বাতিজা, যদি বেশি বাড়াবাড়ি করস না, একেবারে মামলা দিয়া 14 শিকার ভিতরে ঢুকাই দিব। ও তুমি মামলা করবা আর আমি কে বয়ে থাকো? তুমি জানো না থানার ওসির সাথে আমার উড়া বসা আছে? কত কম মাই রইব। সুমন আমার খুনের হুমকি দিছে। কোন রকম টেনশন নাই, আমি এখনো বাচ্চা আছি। সব আইনের গতিতে চলবো, আইনের উপর ভরসা রাখ, মামলায় ব্যবস্থা হইব। বোমা আসো, আসো, ওগো বিরুদ্ধে মামলা হইব। মামলা তোর বিরুদ্ধে। আরে রাখ তো গুষ্টি মারে খাবে, তারপর কে কে এখানে খালি কিছু করে দেখবো।
এই বাইজানি স্যার, এই বাইজানি বেশি বেশি কথা। কাকা তোমার পোলারে দেখে রাখো। খেতের লাল আজ না হইলে কাল পাবো, কাল না হইলে পরশু দিন ফেলবো। কিন্তু আমি এটা কি শুনলাম, স্পোর্টে নাকি মাই খাই আইছো। এইভাবে যদি হাঁটতে থাকো শত্রুপক্ষের তো মনোবল বাইরে যাইবো। মায়ের কই খাইলাম, মারামারি হওয়ার আগেই তো সমাধান করে নিয়ে আসলাম। এই বুঝে বেশি কথা কস না, যুদ্ধ করতে যে যদি কেউ ফিরে আসে এই তো মায়ের খাওয়া হইলো। আম্মা শোনো, তোমার পোলা কি ছাইরা লোক? জীবনও না, এরকম কুপুত্র আমি পেটে ধরে নাই। আরে ভাগ্য আইছে যুদ্ধের ময়দান থেকে তো তোর বাপ এই শয়তান। আজকে শুধু আব্বার জন্য মান সম্মান জমির আইন সব কিছু হারাইলাম। তুমি জানো না আম্মা, অগর সামনে আব্বা আমার কি পরিমাণ অপমান করছে। সুমন বাবা, আমি তোর আবার কখন ধমকাইলাম? বলো নাই, কিন্তু তুমি যা গিয়ে করছো সেটা ঠিক করো নাই। আমি যেভাবে গেছিলাম অগই আইলের উপরে ফালাই থুইতাম, তুমি গিয়া কি সব কি করে সমাধান করে আমি করে নিয়ে এসে বললা হইলো। বাবারে, দায়িত্ব তোরই বুঝা নিতে হইব। হ্যাঁ, যুদ্ধ তোর একা করতে হইব শত্রুপক্ষের লগে। এই যে তোর বাপ, এটা থাউনের থেকে না থাউন এক কথা। মনে কর মইরা গেছে, মরে গেল শান্তি পাইতাম। এই কথাটা যদি তুমি বিয়ার পর পর কইতা, ইস রে আবার কথা কও। তোমরা আবার যাও, ঘরের থেকে যাও, আমার ভালো লাগতেছে না, আমার মাথা ঘুরতেছে। এখন আসো, যাও। ঠ্যাঙের মধ্যে দুধটা বাড়ি দিয়ে ওরা লুলা করে তুই আইলে ফলে আমার মনটা ভালো লাগতো। মা, আব্বাই ঘুষ খাইছে। আমি শিওর আব্বা শত্রুপক্ষের কাছ থেকে ঘুষ খাইছে। এই এটা তুই কিরকম কথা কস? ঘুষ কি জিনিস আমি জীবনে দুই চোখে দেখছি। এই, তুমি যদি ঘুষ না খাও তাহলে আমার পোলা জমি দখল না করে ফিরাইলো কি লাইগা? আরে তোমরা মেয়ে মানুষ, মাথা মোটা, বুদ্ধিও তোমাকে মোটা। জমি জমার প্রাণ হইল কাগজ। কাগজ ঠিক, সব ঠিক। আমি সব কাগজপত্র তুলছি, তো খাজনা কমপ্লিট করছি, দাখিলাপত্র সব তুলছি। আমি এখন 2% জায়গার লিগা ধাক্কা ধাক্কি পারাপারি না কইরা আমি নাই না মাইপা 10% লইল। 1 ইঞ্চি জায়গা তো আমি সারুম না। মা, তুমি আব্বার কোনো কথা শুনো না, তার ওই মিষ্টি মিষ্টি কথায় চিরা ভিজবো না। তুমি বুঝতে পারছো, আব্বাই হইতেছে ঘরের শত্রু বিভীষণ। আরে ঘরের ইন্দুরে যদি বান কাটে, সেই ঘরে তো ফোঁটা থাকবোই। তোমার পোলার কথা শুনছ? এইরকম একটা বেয়াদবের কি করা উচিত? মন্ডায় চায় লাঠি দিয়া পিটাইয়া ওর পিঠের চামড়া উঠে ফেলে। দেখছো মা, দেখছো, শুনছো তার কথা? শত্রুর লগে সে মিষ্টি মিষ্টি কথা কয়, আর আমি উচিত কথা কইলেই সে আমারে মারার হুমকি দেয়। কাদের আলী খন্দকার, আমার বাপ 3 গ্রামের মধ্যে নাম করা জমিদার। কি হয়েছে? আমি হইলাম গিয়া তার মাইয়া। আরে 35 বছর ধরে তো এক রেকর্ডই বাজাইতেছ, নতুন কিছু কও। পলাশ হইতেছে গিয়া আমার পোলা। আরে বাবা জানি তো, এর পরের লাইনটা কয়ে এলাও। এই 3 গ্রামের ভিতরে সবচেয়ে বড় গৃহস্থ নাতি হলো আমার পলাশ। আরে কি মুশকিল, তাতে হইছে না? আমার ছেলেরে তুমি ধমক দিয়া কথা কইবা না। কমু 100 বার কম। তুমি জানো না আমার ব্যাগ গোছানো থাকে? পলাশ, জি মা। যা আমার ব্যাগ লই আয়, আমি আমার বাপের বাড়ি যাব। আরে এত নাটকের তো কোনো দরকার ছিল না। বাপের বাড়ি যাইবা এটা কইলেই তুই তো, অসুবিধা নাই, আমি যাইতেছি। তুমি আর তোমার পুতে দুইজনে মিললা যেটা ভালো বোঝো সেটা করো। পুরুষ মানুষ হয়ে জন্মাইছি না, অত্যাচার তো সহ্য করতেই। এটা বিধির লিখন। আমি ওগো সবার নামে মামলা করব। আরে বাবা, তোমরা মা ছেলে মিল্লা যা খুশি করো, আমার এর মধ্যে টাইম। মা, তুমি একটা জিনিস খেয়াল করছো? বাবা কিন্তু আজকাল তোমার কোনো কথাই মানে না। আরে খাড়া না, মানবো। মেডিসিনটা একটু কম দেওয়া হয়ে গেছে, ওইটা যখন আবার ডোজটা বাড়াই দিব তখন ঠিকই মানবো। ভাইজান, কি অবস্থা? ভাইজান, আমি খুব জ্বালার মধ্যে আছি। আগে তো বউ একলা জ্বালাইতো, এখন পোলার বউ দুজন মিলা জ্বালাইতেছে। আমি পাগল হয়ে যাইতেছি ভাইজান। এইসব পুরান পাঁচাল বাদ দিয়া নতুন আপডেট কি আছে সেটা কর। বিরাট ব্যাপার ভাইজান। কি? ওরা সবাই মিল্লা
আপনার বিরুদ্ধে মামলা নিতে চাইতেছে। আমার ঘরেও একই অবস্থা। এখন কি করা যায় ভাইজান? জমির গ্যাঞ্জাম জনক মাথার মধ্যে আছে, এই গ্যাঞ্জাম ওকে মাথার থেকে সহজে যাই পড়া। এখন আবার মামলার গ্যাঞ্জাম আইছে, এটাও সহজে যাই পড়া। একটা কাম কর, ওগো মাথার ভিতরে অন্য গ্যাঞ্জাম দিয়া দে, এই গ্যাঞ্জাম দিয়া গ্যাঞ্জাম তুলতে হইব, তাইলে পুরনো গ্যাঞ্জাম ভুলে যাবে। ভাইজান আপনার কথা আমি বুঝতে পারছি, আমরা যে কদিন বাইসে আছি সেই কদিন না হয় এমনি পার করলাম, যখন আমরা থাকুম না তখন ওরা কি করবে একবার চিন্তা করছেন? চিন্তা করছি রে ভাই, চিন্তা করে কি করব? তখন তো আমরা থাকুম না, তখন ওকে যা মন চায় ওরা করব। আমরা তো সবসময় ওকে ভালোই চাইছি যে ওরা ভালো থাক, কিন্তু ওরা তো ভালো থাকতে চায় না। ওরা গ্যাঞ্জাম করতে চায়, ঝগড়া করতে চায়, মারামারি করতে চায়। যা মন চায় করুক। আচ্ছা ভাইজান, ঝামেলাটা কি কাল কি বাদাই দিব? হ, কালকেই বাদাইতে হইব। আমি যাই ভাই, আবার দেখে আলাইলে ঝামেলা হয়ে পড়ব। আচ্ছা একটু দাঁড়া, তুই মনে করস খালি তোরই একলা জ্বালা, আমার জ্বালা নাই। আমার মনের ভিতরে তো কত জ্বালা, তোর একটুখানি কই। এই যে দেখ, কত নাটক কইরা, গোপনীয়তা রক্ষা কইরা তোর ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিলাম, আমার ছেলের সাথে তোর মেয়ের বিয়ে দিলাম, যাতে আমাকে দুইটা ফ্যামিলি সবাই সুখে থাকে এবং তোর আর আমার চোখের সামনে থাকে। কিন্তু এখন কি হলো, যেই লাউ হেই পড়ি। মানে মায়া দুটা গিয়া একেবারে মায়ের মতো হয়ে গেল। ওর মার যে স্বভাব ওই পাইল, শান্তি হইল, গন্ডগোল বাড়ল। আসলে মানুষের সব আশা পূরণ হয় না, সব স্বপ্ন সত্য হয় না। আমি আর বউ না, দেখে ভালো নিলে আমার জামিন হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, যা। এই কি হইছে? কি হলো তোমার? কি হইছে? আব্বা, আম্মা, এদিকে আসো। বোমা, কি হইছে? আব্বা, সুমন কেমন জানি দাপাদাপি করতেছে। ওরে আল্লাহ রে, আল্লাহ আল্লাহ, একটু বসে থাকবা, যাও ডাক্তার ডাকো। আল্লাহ আল্লাহ, আরে ডাক্তার ডাকো যাবো না, ওরে এখনই হাসপাতালে লয়ে যেতে হইব। চলো চলো, লয়ে যাই, লয়ে যাই, লয়ে যাই। আব্বা 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 আব্বা, আব্বা রে, ওরে বাবা রে। ভাইয়া, ও ভাইয়া, গেট খোল, গেট খোল, আমার স্বামী অসুস্থ। আই গেট খোল, ভাইয়া, ওরে হাসপাতালে নিতে হইব, নাহলে মরে যাইব। আব্বা, আব্বা, আম্মা, আব্বা, আব্বা, গেট খোলো, গেট খোলো। এই, কে তোর আব্বা, কে তোর আম্মা? তুই তো হলি ভাইজানের ছেলের বউ। আম্মা আব্বারে বুঝাও, সুমন অনেক অসুস্থ, ওরে হাসপাতালে নিতে বলে ওই মরে যাইব। এই কি হইছে? কি কই? কি হইছে? সুমনরে হাসপাতালে নিতে হইব ভাই, আমার স্বামীরে বাঁচা ভাই। আরে তোর স্বামী তো পরে, আগে তো আমার ভাই। মা মা, আজকে আর তুমি আমার কোনো বাধা দিও না, আমার ভাইরে বাঁচাইছো। বাবা, মার একটু কও না তুমি। ভাইজান, 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 তুমি কথা কও। ভাইজান, ভাইজান, তুমি কোনো চিন্তা করো না, আমি থাকতে আমার ভাইয়ের কিছু হইব না।
তুমি কোনো চিন্তা করো না ভাই। ভাইজান আমি এসে গেছি, তোমার ভাই এসে গেছে তোমার পাশে। চাচি ভাইজান এখন হসপিটালে নেওয়া লাগবো। ভাইজান এই বেড়া সব উড়াও, এই বেড়া উড়াও, এই বেড়া উড়াও। আব্বা, আম্মা, চাচা, চাচি, পলাশ, তোরা কই আছো? সাই চাচি, ও পলাশ, আয় ভাই, আয় এই বেড়া সব উঠা, এই বেড়া সব উঠা। এই বেড়া যদি না উঠা আমি এ বাড়ি থাকবো না। আমি দু চোখ যেদিক যেদিক যাবো না। যে ভাই আমার মরণের সুখ জান দিয়ে আমার পাশে ছিল, সেই মায়ের লগে আমার কোনো দূরত্ব থাকতে পারে না। ভাইজান তুমি শান্ত হও। সবই তো দেখলা, সবই বুঝলা, কিন্তু অনেক দেরি করে ফেললা। মানুষের জীবনের আর কয়দিন? একটা জীবন আল্লাহ আমাদেরকে দিছে। এই জীবনে যদি যা মন চায় তাই করো, তাইলে আর কি হইল? মানুষের বিপদে ঝাঁপায় পড়বা, মানুষকে ভালোবাসবা, আদর সোহাগ করবা, মিলেমিশে থাকবা, তাইলে না জীবনের সার্থকতা। একটা জীবনে যদি অর্ধেক সময় আপনজনের কাছ থেকে দূরে থাকলা, তাইলে এই জীবনের আর কি বা মূল্য রইল? যাই হোক, তোমাদেরকে আমি বুঝাইয়া পারব না। এই যে আমার ভাইটারা দেখতেছ না, কতদিন ভাইটারা জড়ায় জড়ায় কাঁদছে, কিন্তু আজকেও আমার কান্না আইতেছে। কিন্তু আজকের কান্নায় কোনো দুঃখ নাই, আজকের কান্না আমার আনন্দের কান্না। কান্দেন ভাইজান, পরাণ খুইলা কান্দেন, সিক্কুর দিয়া কান্দেন, আসমান জমিন কাঁপাইয়া কান্দেন। আজকে আনন্দের দিন, এই কান্না তো আনন্দের কান্না। বাজান একটা কথা মনে রাখো, রক্ত চিরকাল রক্ত, আর একজন সৎ প্রতিবেশী পাওয়া এটা তো ভাগ্যের ব্যাপার। আজকে যেই মিলন হইল, যেইভাবে আমরা একত্র হইলাম, সারা জীবন যেন ভাইজান আমি তোমরা একসাথে এক লগে এইরকম আনন্দেই কাটাই দিতে পারি। সারা জীবন যেন আমরা সুখে শান্তিতেই কাটাইতে পারি। গ্রামের মানুষ আমাকে যেরকম প্রশংসা করছে, আমাকে বংশ নিয়ে প্রশংসা করে কথা কইছে, আমাকে সেই ঐতিহ্য যেন আমরা ধরে রাখতে পারি। আমাকে দুই জাল লাগে এত কিছু হয়ে গেছে। ছোট বড় সবার কাছে আমি মাপ চাইতেছি, আর কোনোদিন এই ধরনের ভুল হইব না। এখন হইতে দুনিয়ার সব চাইতে সুখী পরিবার আমরা সবাই। তুমি কি বলো? আমার দরবারে দূর থাকবে। আয় ভাই, এগুলি সব উঠা ভাই, এগুলি সব উঠা। এগুলি মুখের মধ্যে মনে হইতেছে পাথর। উঠো ভাই, ভাই ভাই, ভাইয়ের যে এমন কেউ নাই রে ভাই। আমি